চট্টগ্রামের বাজারে বেড়েছে চাল, তেল, সবজি সহ মাছের দাম। পণ্যের দামের বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বর্তমানে বাজারে বিভিন্ন পণ্যের দামের বিষয়ে আমাদের বিস্তারিত জানান। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। চট্টগ্রামের বাজারে কিন্তু আসলে 80 টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। আমি যদি বলি কাঁকরোলের কথা, কাঁকরোল বিক্রি হচ্ছে 120 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা। এরকম প্রতিটি সবজির দামই কিন্তু আসলে খুব উচ্চমূল্য বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানালো আসলে 80 টাকার নিচে কোনো সবজি বাজারে নেই। তারা বললো আসলে সরবরাহ কম থাকার কারণে এই মুহূর্তে সবজির দাম বাড়তি বললো তারা। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 58 দিন সাগরে মাছ ধরা বন্ধের কারণে কিন্তু প্রতিটি মাছের দাম কিন্তু আসলে কেজি প্রতি 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং যারা বিক্রেতা আছে তারা জানালো যেহেতু আসলে সামুদ্রিক মাছ নাই, সেই জন্য কিন্তু আসলে মিঠা পানি মাছের উপরে এটার প্রভাব পড়েছে। এবং বাজারে 30 টাকা কমেছে ফার্মের মুরগি, বিক্রি হচ্ছে 170 টাকাতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা থেকে 300 টাকার মধ্যে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 630 টাকার মধ্যে। গরুর মাংস বরাবরের মতোই উচ্চমূল্য বিক্রি হচ্ছে 900 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এবং যেটা হাড় ছাড়া সেটা হচ্ছে যে 900 টাকা থেকে 1000 টাকা, হাড়যুক্ত গরুর মাংস 800 টাকা থেকে 900 টাকা বিক্রি হচ্ছে। এবং ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। এটা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল অবস্থায় আছে। এবং পেঁয়াজের দাম কিন্তু 5 টাকা বৃদ্ধি পেয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকায়, এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং একই সাথে সব ধরনের চাউলের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি 8 থেকে 10 টাকা। এবং চট্টগ্রামের বাজারে কিন্তু তেলের সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং দোকানদাররা জানিয়েছে আসলে যেহেতু কোম্পানিরা দাম বাড়িয়ে দিয়েছে, সেজন্য কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তেলের স্বাভাবিক সরবরাহ রয়েছে। তবে কোনো ঘাটতি নাই বললে চলে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক মনিটরিংয়ের অভাবে কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে তারা বিক্রি করছেন। তবে মনিটরিংয়ের দরকার আছে বলে তারা মনে করেন। সাদিয়া, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। এদিকে বিভিন্ন স্থানে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ কেমন দেখছেন আমাদের জানাবেন। নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ আমরা আসলে লক্ষ্য করিনি। তার একমাত্র কারণ আপনি জানবেন যে বরিশাল সিটি কর্পোরেশনে যেহেতু এখন পর্যন্ত কোনো সিটি মেয়র নেই, প্রশাসক দ্বারা চলছে, সুতরাং এখন পর্যন্ত বরিশালে সেরকম কোনো উদ্যোগ নেই। তবে গতকালকে গত পরশু অর্থাৎ শুক্রবার আমরা দেখেছি বরিশালের প্রতিটি মসজিদে সিটি কর্পোরেশন এলাকায় বরিশাল যিনি প্রশাসক অর্থাৎ বরিশালের বিভাগীয় কমিশনার তিনি একটি চিঠি দিয়েছেন যে তার চারপাশের যেন আঙিনা পরিষ্কার করা হয় এবং সকল যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। তবে এই যে চিঠির কিন্তু কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখেছি আমরা নগরবাসীর মধ্যে। তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশন সঠিকভাবে সিটি কর্পোরেশনের ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও 30টি ওয়ার্ডের ছোট্ট এই বরিশাল সিটি কর্পোরেশনে যে পরিমাণে মশা নিধনে কার্যক্রম করার কথা সে পরিমাণে করছে না। ফলে দিনে দিনে কিন্তু ডেঙ্গু আক্রান্ত যেমন, অপরদিকে মশার তীব্র যন্ত্রণায় নগরবাসী একদমই অতিষ্ঠ, কোথাও কোনো স্বস্তির নিঃশ্বাস নেই। আমরা এর আগে বলেছিলাম যে বরিশালের অভিজাত এলাকাগুলোতে অর্থাৎ বিশেষ করে বিভিন্ন বাংলো বাড়ি ছাড়া আসলে তেমন কোথাও কোনো মশক নিধনের কার্যক্রম আমরা দেখি না। আর ওয়ার্ডে ওয়ার্ডে যে মশক নিধন কার্যক্রম হচ্ছে সেগুলো সপ্তাহে কিংবা 15 দিনের পরে গিয়ে কোথাও কোনো ফগার অথবা যে হ্যান্ড স্প্রে দেওয়া হচ্ছে, এতে আসলে মশা নিয়ন্ত্রণে কোনো কার্যকরী নেই। আমি একটি তথ্য পেয়েছি বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তারা আমাদের জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 22 জন কিন্তু বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর এখন পর্যন্ত বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে 538 জনের মতো। তো সব মিলিয়ে যদি বলি সেটা হচ্ছে যে চলতি মৌসুমে কিন্তু 2 জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমি এখন আছি বরিশাল সদর হাসপাতালে। আপনি জানবেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল সদর হাসপাতালে ডেঙ্গু রোগের যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা এখানেই সাধারণত হচ্ছে বেশি করে। তো এখন পর্যন্ত বরিশাল সদর হাসপাতাল তেমন কোনো ভর্তি না থাকলেও এখানে প্যাথোলজি বিভাগের যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা ডেঙ্গু কোনো কারণে শরীর ব্যথা কিংবা নতুন যে সিমটমগুলো দেখা দিচ্ছে, কোনো সিমটম দেখা দিলে তারা হাসপাতালে আসছে এবং অনেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এখান থেকে কিন্তু
প্রাথমিকভাবে গুরুতর না হয়, অনেকেই বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। তবে এই সমস্যার সমাধান করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশালের যিনি জেলা প্রশাসক এবং বরিশালের যে সিভিল সার্জন এবং বরিশাল যে প্রশাসক অর্থাৎ বিভাগীয় কমিশনার সিটি কর্পোরেশনের প্রশাসক, তারা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখে তাহলে গত মৌসুমের চেয়ে মৌসুমে ডেঙ্গু প্রবণতার হার বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা হয়তো বাড়তেও পারে। এতটুকু জানিয়েছেন বরিশালের স্বাস্থ্য বিভাগের সাথে যারা জড়িত। সাদিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফ।